তার শিকড়টা গাছপালা যেন যতদিন মানুষ বেঁচে থাকবে নজরুলের কথা বলবে। তিনি কারোর পথ কাটা সেই রাস্তায় এগোননি, নিজে পথ কেটে দিয়েছেন। 11টি কবিতা কিন্তু 11টা ডাইমেনশন। আপনারা যারা সাম্যবাদী করেছেন দেখবেন বাংলা সাহিত্যের বিদ্রোহীর সমতুল্য যেমন কোনো কবিতা নেই, সাম্যবাদী কাব্যগ্রন্থের মতো কোনো কাব্যগ্রন্থ বাংলা সাহিত্যে নাই, ভবিষ্যতে আসার সম্ভাবনাও নাই। এটা এমন একটা কবিতা, মাত্র 11টা কবিতা নিয়ে সাম্যবাদী কাব্যগ্রন্থ 100 বছর আগে 1925 সনে ডিসেম্বরে প্রকাশিত হয়। গাই সাম্যের গান, আসলে এই সাম্যের ব্যাপারটা কিন্তু আমাদের সবারই এত বেশি প্রয়োজন এবং বাংলাদেশে আমি বলবো সবচেয়ে বেশি প্রয়োজন। এবং এই সাম্যের কথা, যেই কথাটা উনি বলে গেছেন 100 বছর আগে, সেই কথা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করছি, কিন্তু এটা ভাবা যায় 100 বছর আগে এই কথাতেই কিন্তু উনি ভেবেছেন এবং বলেছেন। আর আজকে আমরা যখন বলছি তখন কিন্তু অনেক কিছু ঘটে গেছে আমাদের জীবনে এবং বাংলাদেশে এবং সারা বিশ্বে। তো সুতরাং এই যে সাম্যের ব্যাপার, এই সাম্যের ব্যাপার, সেই ব্যাপারটি আমরা যত বেশি প্রচার করতে পারবো, যত বেশি আলোচনা করতে পারবো, যত এই নিয়ে কথা বলবো, ততই কিন্তু আমার মনে হয় আমাদের মধ্যে সচেতনতার বার্তাটি পৌঁছবে এবং আমরা এই সামনের ব্যাপারটি সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। ইনি মানুষ আমাদের মতনই, কিন্তু না, তার মধ্যে স্রষ্টার কিছু এমন কিছু বিষয় কাজ করেছে যে কাজটি আমাদেরকে আলোক দীপ শিখা দেখিয়েছে। সেই পথ কেটে তিনি এগিয়েছেন। তিনি কারোকে কর্নিশ করেননি, তিনি কারোর পথ কাটা সেই রাস্তায় এগোননি, নিজে পথ কেটে দিয়েছেন। আজকে আমরা বাংলাদেশে বসে নজরুল ইনস্টিটিউট সহ সরকারি বেসরকারি নানান পর্যায়ে নানানভাবে মানুষ হিসাবে অধিকার এবং সুযোগের প্রশ্নে এই সমতা সকল ক্ষেত্রে আমি কথা সমাপ্ত করবো। সেটা হলো যে এই যে 11টি কবিতা কিন্তু 11টা ডাইমেনশন। এখানে পুরুষ আছে, নারী আছে, পাপ আছে, মিথ্যাবাদী আছে, আমরা দেখবো যে কুলি মজুর আছে। এই যে 11টি বিভিন্ন ডাইমেনশন, কত চিন্তা করে ওয়েল থট যে যে ক্ষেত্রগুলিতে বৈষম্য আছে সেই বৈষম্য না থেকে কেমন একটা কাম্য সমাজ ব্যবস্থা হওয়া উচিত, কুলি মজুর কবিতা শেষ করেছেন। মানে কোন কথাটা নাই, তো এইরকম একটা বিরল একটা নিদর্শন পৃথিবীতে কোথাও নাই। এবং নজরুল যেভাবে বলেছেন খালি কোনো এক জায়গার জন্য না, আমরা জানি যে উনি একদম যেখানে ছিলেন সেটার সাথে, সেই শিকড়ের সাথে তিনি কথা বলছেন, কিন্তু তার শিকড়টা কিন্তু বিশ্ব জুড়ে। তিনি বর্তমানে কথা বলছেন, কিন্তু তার শিকড়টা গাছপালা যেন যতদিন মানুষ বেঁচে থাকবে নজরুলের কথা বলবে।